হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার প্রথম ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা আমার কাছে খুব একটা স্পেশাল। কেন স্পেশাল সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে, এবং আমি সারাদিন কি কি করছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো আমি সারাদিন কি কি করি আজকে। সবার প্রথমে বাসি বিছানাটা পরিষ্কার করে নেব ভালো করে, সুন্দর করে। মানে ঘরের সৌন্দর্য হলোই বিছানা। বিছানা যত পরিষ্কার করে রাখতে পারবে দেখবে ঘরটা তত সুন্দর লাগে দেখতে। তো আমি ফার্স্ট অফ অল বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজকর্মগুলো করব। আমার বিছানা পুরো ক্লিন হয়ে গিয়েছে। এবারে আমি পুরো ঘরটা পরিষ্কার করে নেব, তারপরে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছবো। এখন আমি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। এখন যে পরিমাণে গরম পড়েছে, দুটো ফ্যান না হলে ঘুমানো যায় না। তো টেবিলের মধ্যে টেবিল ফ্যানটা নিয়েও ঘুমাতে হয়, তার জন্য আমি ঠিকঠাক জায়গায় সেগুলোকে রেখে দিলাম, এবং তারপরে আমি ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব। এখানে মেঝের মধ্যে একটা কাগজের টুকরো পড়েছিল, তো সেটাই দেখে নিচ্ছিলাম যে কিছু দরকারি কাগজ কিনা, কারণ আমাদের দোকানের বিভিন্নটা কাগজ প্রত্যেক দিন আসে এবং যায়, তো দরকারি কিনা সেটা দেখে নিলাম। তো এরপরে আমি ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি, নিয়ে ঘরটা পরিষ্কার করে নেব। ঘর মোছা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ফ্রেশ হব, ব্রাশ করব, স্নান করব, ফ্রেশ হব। দেখতে থাকো তোমরা এক এক করে। তারপরে সব কাজকর্ম সারার পর এখানে আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করতে করতে আমি এটাই ভাবছি যে দেখো কি সুন্দর রোদ উঠেছে। যেহেতু আমি অনেক জামা কাপড় এখানে ভেজিয়ে দিয়েছিলাম, তার জন্য ভাবছিলাম যে সকাল সকাল কেচে দিই, কারণ সকাল সকাল কাচলে শুকিয়ে যাবে। যেহেতু আমি বাড়িতে আজকে থাকবো না, আমাকে অনেক জায়গায় বেরোতে হবে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম দেখো কত সুন্দর রোদ উঠেছে, আর এখান থেকে আকাশটাও হচ্ছে কী সুন্দর লাগছে। আর যেহেতু বর্ষাকাল, এখন কখন বৃষ্টি কখন রোদ এটা তো বোঝা যায় না, তার জন্য যখন রোদে উঠেছে তখনই সকালে কাজকর্ম করার পর আমি টিফিন করে নিয়েছিলাম, স্নান করে নিয়ে পুজোও দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাকে একটু গড়িয়াতে যেতে হবে কিছু কেনাকাটার জন্য। কি কি কিনছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ব্লগটা। আজকে যেহেতু টিচার্স ডে, সবাই জানো আজকে 5ই সেপ্টেম্বর ব্লগটা আমি করছি। তো আমার স্যারের জন্য আমি কিছু জিনিস নেব, সেটাই তোমরা দেখতে থাকো আমি কি নিয়েছি। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে দেন তোমাদের সাথে আবারও আমি দেখা করছি। তারপরে আমি গড়িয়ে যাওয়ার জন্য রেডি হয়ে নেব। ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আমি একেবারে রেডি হয়ে নিয়েছি।
দেখো কি কি কিনলাম, আর তোমাদের সঙ্গে গড়িয়াতে আমি আর শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু বাচ্চারা আমাকে ফোন করছিল বাড়ি থেকে যে দিদি কখন আসবে কখন আসবে। ওরা আমাকে দেখো সারপ্রাইজ দিতে চলে এসছে, কেক টেক নিয়ে আমার সাথে সারপ্রাইজ দিতে চলে এসছে। ওই জন্য গড়িয়ায় কী কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। ওই যে দেখো এখন আমি কেক কেটে নিচ্ছি। ওদেরকে সকলকে নিয়ে আমি একসঙ্গে কেক কেটে নিচ্ছি। সত্যি এই ছোটো ছোটো সারপ্রাইজগুলো যে কত ভালো লাগে, জীবনের স্মৃতি হয়ে থাকে। দেখো ওরা ছোট ছোট হলেও ওদের ভালোবাসাটা যে এত সুন্দর। ওরা সবাই প্রত্যেকে মিলে প্ল্যান করে আমাকে যে এই সারপ্রাইজটা দেবে আমি ভাবতেও পারিনি। আমি কেক কাটা হয়ে গিয়েছে, আমি প্রত্যেককে কেক খাইয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। এখন গিফটের পর্ব চলছে। দেখো ওরা আমার জন্য গিফটও এনেছে, সবাই মিলে টাকা দিয়ে। দেখো আবার এটা যেন ও হাতে তৈরি করে আমার জন্য এনেছে, রাত 1টা পর্যন্ত জেগে জেগে বানিয়েছে আমার জন্য। দেখো এই ছোটো ছোটো গিফটগুলো যে কত ভালো লাগে। আবার আমার জন্য এই ছোট্ট ফুলটাও নিয়ে এসছে, মানে এত ভালোবাসা এগুলোর মধ্যে জড়িয়ে রয়েছে। আমি ফাইনাল রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য। দেখো আমার লুকটা এরকমই ফাইনাল লুক। খুব বেশি আমি সাজি না, সিম্পলের মধ্যেই যাই। আর আমার ফ্রেন্ডটার জন্য আমি ওয়েট করছি, ও আসলেই আমি চলে যাব। এটা আমি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি আয়নাতে। আমাকে কেমন লাগছে এটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি সিম্পলই সাজি, যেহেতু তোমরা দেখছো যে আমার মুখে প্রচুর পরিমাণে পিম্পল রয়েছে, তার জন্য আমি উল্টোপাল্টা কিছু মাখি না। দেখো কেমন হয়েছে নিশ্চয়ই জানিও। তারপরে আমি চলে গেলাম প্রোগ্রামে। ওখান থেকে ফিরতে প্রচুর রাত হয়ে গিয়েছিলো, ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারিনি। আমার এই প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও।